মিটিং ডাকিয়েছি, ওনাকে বারবার চিঠি পাঠিয়েছি। উনি আমাদের কোনো মিটিংয়ে আপনাদের প্রেস ক্লাবে আমরা দুবার মিটিং করেছি, উনি উপস্থিত হননি। এবং আমাদের ত্রিপুরা অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ এবং আগাম দীপাবলির শুভেচ্ছা। আমরা প্রায় অনেক দিন পরেই এই রাজ্যভিত্তিক কাবাডি জুনিয়র যে চ্যাম্পিয়নশিপ আমরা করতে যাচ্ছি আগামী 29 এবং 30 অক্টোবর NSRCCর ইনডোর হলে। এই প্রথম ত্রিপুরা রাজ্যে ইনডোর হলে এই কাবাডি টুর্নামেন্টটা হবে। এখানে বয়েজ গার্লস দুটোই টিমই পার্টিসিপেট করবে। 8টি জেলা থেকে মোট 8টি ছেলেদের দল এবং 8টি মেয়েদের দল আসবে। তার সঙ্গে অফিসিয়াল মিলে আমরা প্রায় 200 জনের মতন প্লেয়ার এখানে সমবেত হবে। 2 দিনব্যাপী খেলা চলবে এবং ডে নাইটই হবে খেলাটা। এই খেলা পরিচালনা করতে আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল। আপনারা একটু আমি বলে নিচ্ছি যে এই রাজ্যভিত্তিক কম্পিটিশন থেকে আমরা ছেলেদের জুনিয়র ছেলেদের যেটা আগামী 17 থেকে 21 নভেম্বর উত্তরাখণ্ডের ঋষিকেশে যে অল ইন্ডিয়া লেভেল কম্পিটিশন হচ্ছে, সেই টিমটা আমরা এখান থেকে সিলেকশন করে নেব এবং এটা প্রকাশ্য হবে। আপনারা সাংবাদিক ভাইরা অবগত আছেন যে গত কিছুদিন আগে জুনিয়রদের মেয়েদের একটি টিম ত্রিপুরা থেকে অল ইন্ডিয়া লেভেল খেলতে গিয়েছিল। যেটার সিলেকশন ট্রায়াল আমাদের বিগত যে প্রেসিডেন্ট ছিলেন রূপক দেবরায়, উনি নর্থের একটা অনেক দূরে একটা স্কুলে, এমন একটা স্কুলে সিলেকশন ট্রায়াল ডেকেছেন যেখান থেকে আমাদের সারা রাজ্যের যারা সারা বৎসর মাঠে প্র্যাকটিস করে মেয়েরা ওখানে যেতে পারেনি। উনি ওখানে ওই গ্রামেরই কিছু মেয়েদের সংগঠিত করে উনি টিম পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের অরিজিনালি কাবাডি যেসব মেয়েরা সারা বৎসর শুধু একটি ন্যাশনাল করার জন্য প্র্যাকটিস করে, তারা এর থেকে ডিপ্রেড হয়েছেন, তারা যেতে পারেনি। এ নিয়ে আপনারাও অনেক লেখা দেখেছেন, আপনারা এটা জনসম্মুখে তুলে ধরেছেন।